বাংলাদেশের জলসীমায় সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, যে কোনো মূল্যে বাংলাদেশের জলসীমায় জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে 13টি জ্বালানিবাহী জাহাজ। এর মধ্যে 5টি জাহাজ থেকে ইতিমধ্যে জ্বালানি খালাস কার্যক্রম চলছে। খালাস হওয়া অন্যান্য জ্বালানির মধ্যে রয়েছে এলএনজি, এলপিজি ও ক্রুড অয়েল। এগুলো বহনকারী জাহাজের নিরাপদ চলাচল ও নোঙর নিশ্চিত করতে সমুদ্রপথে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকেও চালানো হচ্ছে নজরদারি। পরিবহন জ্বালানি বহনকারী সকল জাহাজসমূহের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর প্রেক্ষিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য যে কোনো নাশকতা, জলদস্যুতা বা চোরাচালান প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর বিশেষ অপারেশন টিম প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1.5 লাখ কোটি টাকার জ্বালানি পণ্য আমদানি করা হয়। এর মধ্যে রয়েছে এলএনজি, এলপিজি, অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল এবং কয়লা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।